হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনসাইড কিচেন। আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছের খুব সহজ একটি রেসিপি ঝটপট করে কিভাবে রান্না করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব। প্রথমে চিংড়ি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে হবে। এবারে প্রথমে রেসিপিটি বানানোর জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নেব। প্রথমেই 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেব। তেলটা যখন ভালোভাবে গরম হবে তখন এই মিডিয়াম সাইজের লম্বা করে কেটে রাখা আলু অ্যাড করে দেব। তারপর আলুটাকে বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। এবার এখানে ঝালের জন্য প্রয়োজন মতন কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। আলুটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়, এবার একটু লবণ দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। আলুটা যখন ভালোভাবে ভাজা হয়ে আসবে তখন এখানে লম্বা করে কেটে রাখা পেঁয়াজ কিছুটা অ্যাড করে দেব। আলু আর পেঁয়াজটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে আসবে তখন এখানে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা অ্যাড করে দিতে হবে। চিংড়ি মাছটা এই সময় অ্যাড করলে এতে চিংড়ি মাছের ফ্লেভারটা খুব ভালোভাবে থাকে। এবারে চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। এই সময় আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। চিংড়ি মাছটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন 4 টেবিল স্পুন পোস্ত বাটা এখানে অ্যাড করে দিতে হবে। তারপর কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার এটাতে অল্প একটু পরিমাণ জল দিয়ে দিতে হবে, প্রায় হাফ কাপ মতন। এবারে সিম আঁচে দিয়ে চিংড়ি মাছটাকে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছের চচ্চড়ি বা চিংড়ি পোস্ত। ওপর থেকে অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে গরম ভাতে পরিবেশন করুন এই চিংড়ি পোস্ত। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেশি বেশি করে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আজকের মতন টাটা, বাই বাই।